এই মুহূর্তে নোয়াখালীর কোম্পানিগঞ্জে আছেন রিপোর্টার সাইফুল্লাহ কামরুল। সরাসরি যাচ্ছি তার কাছে। কামরুল, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলার চরকাকলা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে। এই বাড়ির সন্তান কামালউদ্দিন বাবুল তিনি গতকাল রাতে অর্থাৎ বাংলাদেশ সময় আজ ভোরে ইটালির রোম শহরে তার স্ত্রী এবং কন্যাসহ হত্যার শিকার হয়েছেন। এই ঘটনা তার একমাত্র ছেলেও আহত হয়েছেন, হাসপাতালে ভর্তি আছেন। এই খবরটি আসার পরে ভোর থেকে তাদের কামালউদ্দিন বাবুলের আত্মীয় স্বজন এবং তাদের প্রতিবেশীরা এই বাড়িতে আসছে। পুরো বাড়িটা এখন শোকের মাতম চলছেন। তার বাবা সিরাজুল ইসলাম এবং মা জাহানারা বেগম কতক্ষণ পর পরে জ্ঞান হারিয়ে ফেলছেন। তাদের এই দম্পতির 5 মেয়ে, 1 সন্তান ছিল। সেই ছেলেটি হলো কামালউদ্দিন বাবুল, সে খুন হয়েছে। এখানে যেটি জানা গিয়েছেন সেখান থেকে ওদের এক প্রতিবেশী ফোনে জানিয়েছেন যে আনোয়ার হোসেন নামে এক প্রতিবেশী জানিয়েছেন যে কামালউদ্দিন বাবুল স্ত্রী আরজুর সাথে এই গ্রামের পাশের বাড়ি শাহাদাত নামে একটি ছেলে, যে প্রথমে লন্ডন ছিল বর্তমানে ইটালিতে আছে, সেই তার সাথে অন্য পরকীয় একটা সম্পর্ক ছিল। এই সম্পর্কটাই সমস্যার সমাধানের জন্য গতকাল রাতে ওই কামালউদ্দিন বাবুলের পাশের রোমের বাসার পাশে একটি পার্ক আছে, সেখানে একটা সমঝোতার বসা হয়েছিল। সেই সমঝোতা অনুষ্ঠানে এক পর্যায়ে শাহাদাত তাদেরকে ছুরিকাঘাত করে 3 জনকে হত্যা করেছে বলে আনোয়ার হোসেন তাদের আত্মীয় স্বজনকে জানিয়েছেন। এবং ওই ঘটনা কামালউদ্দিনের ছেলে সেই এখন হাসপাতালে ভর্তি আছে। সে সুস্থ হলে হত্যার এক মূল সাক্ষী সেই কামালউদ্দিন বাবুলের ছেলে দেলোয়ার হোসেন অয়ন, সেই অয়নে মূল ঘটনার জানেন। ইতিমধ্যে নোয়াখালী পুলিশ সুপারের পক্ষ থেকে কোম্পানিগঞ্জ থানার একটি টিম এসে এই ঘটনার মাধ্যমে জানা তথ্যগুলো জানিয়ে নিয়ে গেছেন। এখানে বাড়িতে একটা শোকের মাতম চলছে। এ ছিল নোয়াখালী কোম্পানিগঞ্জ চরকাকলা থেকে কামালউদ্দিন বাবুল হত্যার সর্বশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম নোয়াখালীতে।